সকালবেলা ঘুম থেকে উঠে একটা কথাই মাথায় ঘুরতে থাকে, আজ সকালে কি ব্রেকফাস্ট বানাবো আর দুপুরেই বা কী কী রান্না করব। কত তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করব। এসব ভাবতে ভাবতে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু রান্না শেষ হয় না। আজ সকালে তোজবাবুর জন্য স্কুলের টিফিনে আমি ডিম পরোটা বানিয়েছি, যেটা প্রায় সময় আমি ওকে টিফিনে দিয়ে থাকি। তো ওটা নিয়ে স্কুল চলে গেছে। তো তোজোকে স্কুলে দিয়ে ফেরার পথে বরমশাই একেবারে বাজার করে নিয়েই ঘরে ঢুকেছে। যেহেতু গরম পড়ে গেছে, ও কিন্তু গ্লুকন-ডি নিয়ে এসছে। আর জানো তো, তোজো গ্লুকন-ডি খেতে ভীষণ ভালোবাসে, সেটা নিম্বু হোক বা অরেঞ্জ। তো অরেঞ্জটাই পেয়েছে, ওটাই নিয়ে এসছে। আর নিয়ে এসছে ডেটল, ম্যাগি, আটা নিয়ে এসছে, ময়দা আর গন্ধরাজ লেবু। যেহেতু তোজোবাবু টিফিনে ম্যাগি পরোটা এসবই নেয়, তো তার জন্য ম্যাগি নিয়ে এসছে। আর নিয়ে এসছে চিংড়ি মাছ। আর এখানে দেখো, আমি তোজোর বাবার জন্য ছাতুর শরবত করে নিচ্ছি। তো প্রতিদিনের মতো এখানে আমি লঙ্কা, লেবু আর পেঁয়াজ দিয়েই ছাতুর শরবতটা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল কিন্তু এক গ্লাস ছাতুর শরবত খেলে খুবই ভালো হয়, কারণ এটা যেমন পেটও ভরে, আবার খুব একটা হেভিও নয়, তাই না? তো যাই হোক, গন্ধরাজ লেবু দিয়ে একদম ছাতুর শরবতটা বানিয়ে নিলাম। আর শরবত খেতে আমারও বেশ ভালো লাগে, আমিও কোনো কোনো দিন করি, বাট আজ আমরা ম্যাগি খাবো। তোজো স্কুল থেকে ফিরলেই একসঙ্গে ব্রেকফাস্ট করব। যেদিন থেকে তোজো স্কুলে যাওয়া শুরু করেছে, সেদিন থেকে সকালবেলাটা আমি একা একা খেতে চাই না, আমার ভালো লাগে না। ও স্কুল থেকে আসে, তারপর একসঙ্গেই আমরা ব্রেকফাস্ট করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি দুটো ম্যাগি করে নিচ্ছি, কারণ কি তোজোবাবুর স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। কারণ প্রায় 2 ঘন্টা পর আমি আবার তোমাদের সামনে এলাম। হে গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। প্রতিমা জুয়েলারি আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে ভালোবাসা জানিয়ে কিন্তু আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা বেসিক্যালি কোনো কিছু স্পেশাল কিছু নেই। আজকে সারা দিনটা আমরা কি করে কাটাবো, কী করবো, সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডেইলি ব্লগ মানে তো এটাই, তাই না? তো ঘরের ভেতরে যা যা করি, যেভাবে যেভাবে সময় কাটাই, কী খাই, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যদি স্কিপ না করে ভিডিওটা দেখো, আমার বিশ্বাস খুব ভালো লাগবে। স্কিপ করে দেখলে তো কিছুই বুঝতে পারবে না। ওই দেখো তোজবাবু ওখানে কি দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ? তো এখন বাজে সকাল 9:30, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তোমরা তো দেখলে সকাল সকাল তোমাদের দাদাভাই মানে আমার বড়মশাই তিনি বাজার করে দিয়ে গেছেন। বাজারটা সবে সবে গুছিয়েছি। তারপরে গিয়ে ও ছাতু খেয়ে চলে গেল চেম্বারে। এখন কি তোজো আর আমার ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি। তোমাদেরকে তো একটু আগে শেয়ার করলাম ইপ্পি ম্যাগি। তো ম্যাগিটা হলে না ওর আমার দুজনারই হয়ে যায় ব্রেকফাস্ট। আর অন্য কিছু হলে ওর জন্য আলাদা করো, আমার জন্য আলাদা করো, তোমার দাদাভাইয়ের জন্য আলাদা করো, অনেক ঝামেলা হয়। তো যে কারণে ঝটপট ইপ্পি ম্যাগিটাই করে নিচ্ছি। তো জন্য আমি ম্যাগিটা খেয়ে নেবো। দেন দেখো, এখনও বাসি বাসন মাজা হয়নি। বাসি বাসন মেজে যদি খাবারটা করতে যাই, তাহলে ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তার জন্য আগে ব্রেকফাস্টটা করে নেবো, দেন ওগুলো করবো। তারপর দেখো মাছ এনে দিয়ে গেছে, মাছটাও কিন্তু এইভাবেই রেখে দিয়েছি, কিছুই করিনি। তোজবাবু সকাল সকাল একটু পড়াশোনা হলো, আর একটু বাকি আছে। চলো, অনেকটা লম্বা ইন্ট্রো হয়ে গেল। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। জানো তো বন্ধুরা, এই ম্যাগি, চাউমিন এগুলো আমি খুব একটা ভালো খাই না। তবে বাবার জন্য আলাদা ব্রেকফাস্ট, ছেলের জন্য আলাদা ব্রেকফাস্ট, আবার নিজের জন্য আলাদা, কে ভাই এত খাটনি করে? তাই ভাবলাম চলো ম্যাগিটা করে নিই, তাহলে দুজনারই হয়ে যাবে। তো এখানে আমার ম্যাগি হয়ে গেছে, আর আমি দুটো প্লেটে নামিয়ে নিচ্ছি। তোজোর কিন্তু ম্যাগি ভীষণই ফেভারিট, কারণ ও ম্যাগি, চাউমিন এগুলো ভীষণ ভালো খায়। তবে খুব একটা বেশি খেতে পারে এমনটা নয়, তবে খায়। তো চলো, আর কোনো কথা নয়, খেয়ে তারপর কথা বলছি। তো আমাদের সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলেই আমরা আজকে ইপ্পি ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করেছি। তো কমপ্লিট। তোজোবাবু সবটা খেয়েছে, বাট আমি সবটা খেয়ে উঠতে পারিনি, কারণ আমার এমনি ম্যাগি সেরকমটা ভালো লাগে না। তো এই কারণে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ তোজোবাবু একটু পড়াশোনা করছে। ও না, তোজোবাবু একটু পেস্ট্রি খাচ্ছে। খেয়ে তারপরে আবার দেখো গুণ করছে তোজোবাবু। তো গুণটা করছিল, করতে করতে বললাম যে কি আগে ব্রেকফাস্ট করে নাও। তো তার জন্য ও ব্রেকফাস্ট করে নিল, নিয়ে এখন ম্যাগি খেয়ে নাকি ওর ঝাল লেগে গেছে। ম্যাগি খেয়ে ঝাল লেগে গেছে না? তো এখন এটা খাচ্ছে। সবটুকু না খেয়ে পেলে ফ্রিজে রেখে দেবে, ঠিক আছে? তারপরে পড়ো। তো ওদিকে পেস্ট্রি খাচ্ছে, পড়াশোনা করছে, করুক। আমার তো রান্নাঘরে বহুত কাজ বাকি, কারণ কি তোমাদেরকে তো বললামই, এখনও আমি বাসি বাসনটাও মেজে উঠতে পারিনি। আর বাথরুমে দেখবে, বাপরে, বাথরুমের তো অবস্থা ভীষণই খারাপ। ওই দেখো, দেখেছো, জামা কাপড়ে পুরো একদম ভর্তি হয়ে আছে। তোজবাবুর স্কুল ইউনিফর্ম সমস্ত কিছু কাছাকাছি করতে হবে, এই কারণে। তো তার মানে আমার কত কাজ এখনও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো
চলো এখন কথা না বাড়িয়ে আগে ঝটপট বাসনগুলো মেজে নিই, তারপরেই আমাদেরকে বলবো যে আজকে কী রান্না হবে। অবশ্যই ডাল হবে, কারণ তোজবাবু ডাল ভীষণ ভালোবাসে, ও প্রত্যেকদিন খাওয়ার সময় ডাল খোঁজে। কালকে করিনি বলে বলছে মা ডাল করনি কেন, তো ডালটা তো হবে, জানি না কী হবে, চিংড়ি মাছ এনেছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে আমার বরমশাই শ্বশুরবাড়ির থেকে একটা এঁচড় এনেছিল, তো আজ ভাবলাম এঁচড় দিয়েই চিংড়িটা আমি রান্না করি। যেহেতু আমাদের নিজেদের গাছের এঁচড়, এটার কিন্তু স্বাদই আলাদা, তাই না? তো এখানে আমি এঁচড় কাটতে বসে গেছি। আর জানো তো বন্ধুরা, আমি এঁচড়টা একদম অন্যরকমভাবে কাটি। যেভাবে আমি শিখেছি আর যেভাবে আমার সুবিধা হয়, আমি কিন্তু সেভাবেই কাটি। আমার বন্ধুদের মানে তোমাদের অনেকের ভিডিওতে আমি দেখেছি তোমরা এঁচড়টা অন্যরকমভাবে কাটো, আর আমি কিন্তু একদম অন্যরকমভাবে কাটি। তো এঁচড় চিংড়িটা আমি কিভাবে রান্না করেছি সেটা আমি অন্য একদিন একটা ব্লগে দেখাবো, আজ আর দেখাচ্ছি না। তো চলো বন্ধুরা, এবারে ঝটপট বাসনগুলো মেজে নিই। কারণ কি, বাসনগুলো যদি বেসিনে পড়ে থাকে আমার একদম ভালো লাগে না। যতক্ষণ ওগুলো ধুয়ে আমি উবুর করে জল ঝরাতে দেবো ততক্ষণ আমার শান্তি হবে না। দুটো কাজ, এক হচ্ছে ঘরের বিছানা গোছানো, আর দুই হচ্ছে বেসিনের বাসন। এই দুটো কমপ্লিট থাকলে আমার মনে হয় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তোজো পড়াশোনা করছে, তাই বারবার ওকে আমি বলছি যে ঠিকঠাক লেখো, তাড়াতাড়ি লেখো, এটাই আর কি বলছিলাম। তার মাঝখানে আমার তোজো আমাকে একবার এসে জল দিয়ে গেছে, তো সেটাই খেয়ে নিলাম। যেহেতু খুব গরম পড়েছে না, বারে বারে শরীরে জল টানছে, 1 ঘন্টা লাগছে না, মানে আধ ঘন্টা পর পরই জল তেষ্টা পাচ্ছে। এঁচড়টা আগেই কাটা হয়ে গেছিলো, চিংড়িটা বাপরে বাপ, অন্যদিন যদি বর ঘরে থাকে না, ওকে দিয়ে আমি চিংড়ি মাছ বাছাই জানো তো, কিন্তু যেহেতু আজকে ঘরে নেই আমারই বাঁচতে হলো। আর আমার যেহেতু চিংড়িতে একটু অ্যালার্জি আছে না, চিংড়ির যে ঘিলুটা মানে চিংড়ির যে তেল বা ঘিলু যাই বলো না কেন, ওই ছাড়াতে ছাড়াতে না আমার হাতে অ্যালার্জি উঠে যায়, প্রচুর চুলকায়। খুব কষ্ট করেই ছাড়ালাম মাছগুলোকে, সে অনেকক্ষণ, মানে তোমাদের সঙ্গে যেন শেয়ার করতে পারিনি, এতটাই অসুবিধা হচ্ছিলো। তো কাইচি হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত, বাট কাইচি নেই তো, হাত দিয়ে তো একটু কষ্টই হয়েছে। তো হয়ে গেল, লবণ মাখিয়ে দিয়েছি মাছে। এবারে আমি কড়াইটাকে পারবো, এই দেখো কড়াইটাকে পায়ে বেশ বসিয়ে দিলাম। এবারে চটপট রান্না করে নেব। এক পাশে হবে ডাল, বাবা আম দিয়ে ডাল খাবে? আম দিয়ে? হ্যাঁ, আম দিয়ে ডাল করব, আর চিংড়ি দিয়ে এঁচড়, আর নিম পাতা ভাজবো, ব্যাস এই হচ্ছে আজকে মেনু। পাকা বুড়ো দেখেছ, এখন বলছে ম্যাঙ্গোর চাটনি আর শুধু ডাল। তাহলে তুমি আম দিয়ে ডাল খাবে না? ডাল চাটনি খাবে? তাহলে ও খাবে ম্যাঙ্গো চাটনি। তাহলে ডাল করি, তাহলে ডাল করি না, ডালটা থাক আজকে। তাহলে ডাল করবো না, ওই এঁচড় করবো, নিম পাতা ভাজবো, আর আমের চাটনি করবো, ব্যাস। চলো, ছেলে বলে দিয়েছে, ছেলের অর্ডার। তো কী করবো, এঁচড় চিংড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, চটপট রান্নাটা করি, তারপর কথা বলছি। জানো তো বন্ধুরা, এঁচড় চিংড়ি বলো বা এমনি প্লেন এঁচড়ের তরকারি বলো, আমি যেখানেই খেয়েছি, যত ভালোই খেয়েছি, আমার মায়ের হাতের মতো এত টেস্টি আর এত ভালো আমি কোথাও খাইনি। এখন খুব মিস করি মায়ের হাতের এঁচড়টা। বাড়ি যাওয়া হয় না সেরকমভাবে এঁচড়ের টাইমে, তাই মায়ের হাতের এঁচড় চিংড়িটা খাওয়াও হয় না। আর আমার মা এঁচড় কিন্তু মটনের যে চর্বি হয় সেটা দিয়েও খুব সুন্দর রান্না করে। এর আগে আমি আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। মায়ের হাতের এঁচড় চিংড়ি বলো, এঁচড় দিয়ে মটনের চর্বি দিয়ে, বা প্লেন এঁচড়ের তরকারি, দুটোই সবগুলোই আমার ফেভারিট। এক কথায় মায়ের হাতের এঁচড় আমার ভীষণ ফেভারিট। আমি আমার বোন দুজনেই ভীষণ ভালো খাই। আর এখানে দেখো আমের টক করে নিয়েছি, এত গরম পড়েছে তাই আমের টক আর এঁচড় চিংড়ি। যেহেতু গরম তাই আর বেশি কিছু বানালাম না। তো তারপর রান্নাবান্না হয়ে গেছে, স্নান করে জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে যা রোদ্দুর, কি বলবো বন্ধুরা তোমাদের। ঝটপট জামা কাপড়গুলো আগে মেলে নিই, তোমাদের সঙ্গে একদম কথা বলছি না, জামা কাপড়গুলো মেলে নিই তারপর কথা বলছি। এই গরমে 1 মিনিটও ছাদে থাকতে ভালো লাগে না, 1 মিনিটও না। মানে দৌড়াতে দৌড়াতে এসছি, জামা কাপড়গুলো জাস্ট মেলেছি, এখন মনে হচ্ছে আমি কতক্ষণে ঘরে যাব। আমি একদমই রোদ্দুরে বসে নেই, দেখতেই পাচ্ছ একটা ছায়া জায়গায় বসে আছি। আর আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো আমি একদম তাকাতেই পাচ্ছি না রোদ্দুরে। আমি ভাবি মাঝে মাঝে যে সামান্য 5 মিনিটের জন্য আমি রোদ্দুরে এসে জামা কাপড় মেলতে পারছি না। আর যারা মাঠে কাজ করে, মানে চাষি বা কৃষক, তারা কত কষ্ট করে কাজ করে রোদ্দুরে। আমি 5 মিনিটের জন্য জামা কাপড় মেলতে সেই রকম হাঁসফাঁস করছি, মানে কখন ঘরে যাব, আমি কতক্ষণে মেলে ঘরে যাব।
আর যারা এই রোদ্দুরে মাঠে রোদে পুড়ে কাজ করে তাদেরও তো কষ্ট হয়, কারণ তাদেরও তো শরীর, তারা কি করে করে। উফ, এক ফোঁটা হাওয়া নেই জানো, শুধু রোদ্দুর আর রোদ্দুর। চলো, তো তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ পর কথা হলো, কারণ সেই যে রান্না করার পর আর কথা হয়নি। তারপরে তোজোকে ঘুম পাড়িয়ে স্নান করেই আগে জামা কাপড়গুলো মেললাম, এবারে ঘরে গিয়ে পুজো করব। তো চলো, আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরে গেছো। তোজবাবুকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। এখন আর কথা বলবো না, কারণ খুবই গরম, তারপর ফ্যান অফ, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সঙ্গে লাস্ট কখন কথা হচ্ছে বলো তো? তোজবাবুকে কোচিংয়ে নিয়ে যাওয়ার সময়। তো তখন তো ভালো করে কথা বলতে পারিনি, বরমশাই তাড়া দিচ্ছিল। তোজো রেডি হয়ে গেছিলো, তো তাই সেই কারণে আর দেরিও হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য বেশি কথা বলতে পারিনি। তো আমরা কিছুক্ষণ আগে ফিরে এসেছি। তোজো তো ফ্রেশ হয়ে গেছে, বাট আমি এখনও ফ্রেশ হতে পারিনি, দেখতেই পাচ্ছ। চোখে মুখেও জল দিনি, আর লিপস্টিক টিস্টিক কিছুই ওঠানো হয়নি। তো আমি তোমাদের সামনে আসবো না ভেবেছিলাম, কারণ কি ওকে নিয়ে আসার প্রচুর টায়ার থেকে। এখন কটা বাজে তোমরা জাস্ট দেখলে বুঝতে পারতে, এখন 10টা বাজে। তো এইমাত্র আমরা ঘরে ঢুকেছি। তো চলো, আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতে চাই না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের সারা দিনের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই তো লাইক করবে, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদেরকে তো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই, টাটা, বাই বাই।